গুড মর্নিং বন্ধুরা, আইপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন টাইম হচ্ছে 9:10। আর আজকে হচ্ছে বুধবার। আজকেও রান্না থেকে ছুটি আছে, কেননা মামার বাড়িতে সালার বউ এরা সব এসেছে। তারপরে মামির দিদিরা সব এসছে। তা বললো যে আজকে মন্দিরে ভোগ খাওয়া হবে। তা পূজা তোমরাও যাবে? ঠিক আছে যাব। তা তোমার দাদাভাই আজকে কুপন কাটা হবে, 9 জন আমরা যাচ্ছি। তা সোনাকে নিয়ে গেছে কম্পিউটার থেকে তোমার দাদাভাই কুপন নিয়ে আসবে। আর এখনও সোনা ছুটি হয়নি, আবার এসে একটু খেয়েই আবার পড়তে যাবে 10:30 থেকে পড়া। আর আমার তো বাসি কাজকর্ম সেরে আমি চান করে নিয়েছি, এবার পুজোটা দেবো। ভাবলাম তাদের তো রান্না নেই, তা পুজোটা আমিই দিয়ে দিই, এই জন্য আমি পুজোটা আমিই দেবো। চলো তাহলে পুজোটা দিয়ে নিই, তারপর আসছি। ফুল ফুলেছে, দেখো গাছে কত ফুল হয়েছে, অনেক জবা ফুল আর টগর ফুল তোলা হয়েছে। আর কলকে ফুল হয়েছে অনেকগুলো, কিন্তু আমি পাততে পারিনি, অনেক উঁচু উঁচুতে তো পাততে পারিনি। এই একটাই পেরেছি, যাই হোক টেনে টুনে একটাই পেরেছি। আর ঠাকুরের সিংহাসন সব পরিষ্কার করে নিয়েছি। রাধাকৃষ্ণকে জামা প্যান্ট ছেড়ে দিয়েছি, চান করিয়ে নতুন ভালো জামা প্যান্ট পরিয়ে দেবো, মানে কাঁচা জামা প্যান্ট। চলো এই বন্ধুরা, পুজো হয়ে গেছে, এবার প্রসাদগুলো নামাবো। আর ফুল দিয়ে দাও, কত সুন্দর সাজিয়ে, এত ফুল, অনেক ফুল। উপরটাও দিয়েছি। সোনা এসে পড়তেও চলে গেল। চলো এই নকুলদানাগুলো একটা কৌটোর মধ্যে রেখে দিই। বন্ধুরা রেডি আমরা, তোমাদের দাদা ভাইও রেডি, আর আমিও রেডি। এই যে বন্ধুরা রেডি। চলো এখন বাজে 1:40, ওদিকে মামিরা পৌঁছে গেছে, ফোন করছে যে আমরা চলে এসেছি, তোমরা বেরিয়েছো? আমি হ্যাঁ বেরিয়েছি, কিন্তু এখনও বেরোতে পারিনি, এই বেরোচ্ছি, ঠিক আছে। আর ওই যে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে, সোনাও রেডি। ভালো আছে। কি সুন্দর নার্সারি, কত ফুল, গোলাপ, কাগজ ফুল গাছ, জবা গাছ, গাঁদা, কত ফুল গাছ। নার্সারি
গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে। চলো সোনাকে দিয়ে আসি পড়তে, দিয়ে তার বাকি কাজকর্মগুলো করবো। কিছুই হয়নি, বিছনাগুলো সব গুছাবো, কত জামা প্যান্ট রয়েছে সেগুলো ভাঁজ করবো। শুধু সন্ধ্যে দিয়েছি, আর কাল তো বৃহস্পতিবার, ঠাকুরের বাসনগুলো সব মাজা ঘষা করে রেখেছি। ঠিক আছে, এসে বাকি কাজকর্মগুলো করবো। ঠিক আছে, চলো সোনাকে দিয়ে আসি। ঠিক আছে বন্ধুরা, সোনাকে দিয়ে আসার পথে দোকানে গেছিলাম, দোকান থেকে নিয়ে এসেছি চিপস আর কুরকুরে, আর নিয়েছি চিড়ে ভাজা প্যাকেট। চিড়ে ভাজা নিয়ে তার মধ্যে নিয়েছি সেউ। ঠিক আছে, একটু বিছানা ছেড়ে নিচ্ছি। ঘরটা একটু ঝাড় দেবো। ঘরটা এবার না ঝাড় দিলে না, এবার নিচে তো বসে ঘরে খাই না ভাত, চুল টুল পড়ে থাকে সারাদিন। সেই সকালে তো ঘর, আজকে তো দুপুরও ঝাড় দিন, সে সকালে ঘর ঝাড় দিয়ে মুছেছি। আর দুপুরে তো অন্যদিন তাও ঝাড় দিই, আজকে তো তাও দিন ঘর পরিষ্কার ছিল দিন। এখন একটু ঝাড় না দিলে হবে না। এবার তো ঘরেই ভাত খাই না, এই হাওয়াতে না চুল টুল খাওয়াতে এবার পড়লে বিরক্তিকর ইচ্ছি লাগে। বাইরে তো ফেলতে নেই, সন্ধ্যে কি এখন 8:30 বাজতে যাচ্ছে। কোণে রেখে দিই, আর সারা ঘর ঝাড় দেবো, শুধু বড়ো ঘরটাই ঝাড় দিলাম, একটু বারান্দাটা এখানে থাকুক। চলো হাতটা ধুয়ে নি, ভাত বসাবো। ঘরটা তো ঝাড় দিলাম। দেখি ফ্রিজে মাছও আছে, মাছ ভাজা আছে, তা যদি মাছ ভাজা খায় মাছ তাহলে বের করে রাখবো। হ্যাঁ, বের করে রাখবো, তাহলে মাছ ভাজা, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ওই দিয়ে ভাত খাওয়া হবে। ঠিক আছে, চলো। এই বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি। সোনা বলে রুটি খাবে, এই জন্য ওর জন্য রুটি আনা হয়েছে, আর আমার জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি। কালকে আবার অষ্টষষ্ঠী, ছোটো হাঁড়িতেই ভাত করলাম, আর এর মধ্যেই আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। ডাল খাবে না তোমার দাদাভাই, বলে ডাল করতে হবে না, এই জন্য আলু সেদ্ধ ওর মধ্যেই দিয়ে দিয়েছি, আর ডিম ভাজা করবো, তাহলে হয়ে যাবে। ভাতটা হয়ে গেছে, এবার উপরে দেবো। তাই বলছে যে সকালে যদি ভাতটা করতে, তাহলে এবার আলু ভাজা ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া হতো। যখন ভাত, কেন প্রচণ্ড গরমও পড়েছে, গরম ভাত আর ভালো লাগছে না খেতে। যাই হোক, বলিনি আমাকে কি করবো বলো, বলতো তাহলে আমি মোবাইলে ভাত করে রাখতাম, এবার ঠান্ডা ভাত খেতাম। ঠিক আছে বন্ধুরা, ডিম ভাজছে এখন, একটা হয়েছে, এখনো দুটো, এটাও হয়ে গেছে, আর একটা ভাজতে তাহলে হয়ে যাবে। আলু ভাজাটাও মেখে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাজাটাও মেখে নিয়েছি। বসে পড়েছি, আলু ভাতে ডিম ভাজা, আর সোনার রুটি, ডিম ভাজা আর সস। ডিনার কমপ্লিট, এখন বাজে 11টা। চলো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।